আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 2-এর পেজ নম্বর হচ্ছে 52। তোমাদের অঙ্ক বইয়ের যে 52 পাতার যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 9, 10, 11, 12, এই যে এতগুলো অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু বিভিন্ন সংখ্যা সম্পর্কিত, অর্থাৎ অনেক বড় বড় সংখ্যা সম্পর্কিত। কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে 7 অঙ্কের এবং 8 অঙ্কের সংখ্যা সম্পর্কিত। তাই তোমরা এখানে পাবে অনেক বড় বড় মানের সংখ্যা, যে সংখ্যাগুলো দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে। তো আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ভালো করে বোঝাবার চেষ্টা করব এবং খাতায় সুন্দর করে আমি পরিষ্কার করে বোঝাবো। তোমাদের কাজ শুধু ভিডিওটা পুরোটা দেখা, একটু ধৈর্য সহকারে দেখা, মধ্যিখানে স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা আমার কথা না শুনে কিন্তু বুঝতে পারবে না। তাই অবশ্যই বলবো তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা দেখো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে পরের ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে? দেখো তাহলে শুরু করছি। 9 দাগের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজান, মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখি, ঠিক আছে? তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে কি, আমি এখানে লিখে রেখে দিচ্ছি, দেখো খাতায় লিখেছি। মানের ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে ছোট থেকে বড়। আমরা অনেক ছোটোবেলা থেকে কিন্তু এই সংখ্যা মানে এই শব্দটার সঙ্গে পরিচিত, যে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, ঠিক আছে? এবং সেখানে আমরা সাজিয়েছি অনেক ছোট ছোট সংখ্যা, যেটা আমরা দেখলেই পরকে বলে দিতে পারি যে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়। তো এখানে দেখো অনেক বড় বড় অঙ্ক রয়েছে, বড় বড় সংখ্যা রয়েছে। তো এই সংখ্যাগুলোকে জাস্ট এক নজরে দেখে কিন্তু বোঝা যায় না যে এটা কোনটা ছোট কোনটা বড়। এই অঙ্কগুলো ছোট বড় আমি বোঝাবার প্রসেস তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তোমরা আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। তাহলে এর অঙ্কটা কি আছে দেখো। এর অঙ্কটা আমাকে কি করতে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে, ঠিক আছে? এখানে কটা সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4টে সংখ্যা রয়েছে। এবার আমাকে স্টেপগুলো খেয়াল করতে হবে। আমি যে স্টেপগুলো বলছি, যে স্টেপের মাধ্যমে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, ঠিক আছে? তোমরা জাস্ট স্টেপটা কিন্তু শিখে নাও, একবার শিখে নিলেই কিন্তু পরের অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। জাস্ট শিখে নাও। দেখো প্রথমে আমার কাজ হচ্ছে এখানে ক অঙ্কের সংখ্যা আছে দেখব। প্রথমে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা 7টা করে অঙ্ক রয়েছে, ঠিক আছে? এবার বলি, যদি প্রত্যেকটায় 7টা করে অঙ্ক রয়েছে তাহলে পরের স্টেপে এগোবো। যদি ধরো একটাতে কম রয়েছে অঙ্ক, ধরো এই 3টেতে 7টা রয়েছে, তাহলে একটাতে 6টা অঙ্ক রয়েছে, তাহলে আমরা কি করব, ফার্স্ট স্টেপেতেই ধরো এই সংখ্যাটা কিন্তু সব থেকে ছোট হয়ে যাবে। ধরো এইগুলো 7 অঙ্কের রয়েছে, এটা 6 অঙ্কের আছে অথবা 5 অঙ্কের আছে, তাহলে এটাই কিন্তু সব থেকে ছোট হয়ে যাবে। এখানে যেহেতু প্রত্যেকটা অঙ্ক 7 অঙ্কের রয়েছে, তাহলে এবার সেকেন্ড স্টেপে এগোবো। সেকেন্ড স্টেপে কি দেখব, প্রথম অঙ্কটা দেখো, এটা 7 আছে, 7 আছে, 7 আছে, 7 আছে, সব কটা সমান আছে, কোনো অসুবিধা নেই। এখানে পরের স্টেপে এগোবো। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তারপরে স্টেপ এগোবো। 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, এখানেও কিছু করার নেই যেহেতু সব কটাই সমান রয়েছে। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 5 রয়েছে। এবার বোঝো ব্যাপারটা, 3টেতে 5 রয়েছে, দেখো 1টা 2টো 3টে, 3টেতে 5 রয়েছে, তাহলে এইটাতে 6 রয়েছে, তার মানে হচ্ছে এই সংখ্যাটা সব থেকে বড় হয়ে গেল, এই সংখ্যাটা সব থেকে
বড় হয়ে গেল, এখানে 4টে সংখ্যা রয়েছে মানে সব থেকে শেষে এই সংখ্যাটা চলে যাবে, আমি এটা 4 নম্বরে করে দিলাম। বোঝা গেল? যেহেতু এখানে 6 রয়েছে মানে বড় সংখ্যা রয়েছে, তাই এই সংখ্যাটা হয়ে গেল সব থেকে বড় সংখ্যা। যেহেতু ছোট থেকে বড় বলেছে, তার মানে এটা তোমার লাস্টে চলে গেল, অর্থাৎ 4 নম্বর স্টেপে। এইবার এই 3টেকে যাচাই করব, এটা বাদ চলে গেল। এবার এখানে 7 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 6, এখানে 6, তাহলে এইটা 6 রয়েছে, কিন্তু এটা কত আছে? 7 রয়েছে, তাহলে এটা বড় রয়েছে, তাহলে এইটা চলে যাবে 3 নম্বরে। বোঝা গেল? এটা 3 নম্বরে, মানে এর আগে হচ্ছে এই সংখ্যাটা চলে এলো। এইবার 1 নম্বর 2 নম্বরে কী আছে দেখব। দেখো এখানে 6 রয়েছে, এখানে 5 রয়েছে, তাহলে কোনটা ছোট হচ্ছে? এইটা ছোট, এইটা বড়, তাহলে এইটা 2 নম্বরে চলে গেল, এইটা 1 নম্বরে চলে গেল। বোঝা গেল? আর কিচ্ছু দেখতে হবে না, যেমনভাবে নাম্বারিং করেছি সেইভাবে এবার সংখ্যাগুলোকে আমায় পুট করে দাও। দেখো 1 নম্বরে হচ্ছে এইটা, তাহলে 7, 5, 2, 5, 6, 5, 2, এই লেস দেন। ঠিক আছে, ছোট থেকে বড় সাজাচ্ছি। এরপর হচ্ছে 2 নম্বর, 7, 5, 2, 5, 6, 6, 2। তারপর 3 নম্বর মানে এইটা, 7, 5, 2, 5, 7, 6, 2। তারপর 4 নম্বর কোথায় গেল? এইটা, 7, 5, 2, 6, 7, 6, 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আমরা পরের অঙ্কের দিকে এগোই। এরপরে বিয়ের অঙ্কটা দেখো, একইভাবে করব। দেখো প্রথম স্টেপ কি, কত অঙ্কের সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, প্রত্যেকটা সমান, অসুবিধা নেই। সেকেন্ড স্টেপে এগোই, 8, 8, 8, 8। পরের স্টেপে এগোই, 7, 7, 7, 7। তারপরে স্টেপ 0, 0, 0, 0। তারপর স্টেপ 5, 2, 7, 7। দেখো এবার 5, 2, 7, 7 এর মধ্যে কোনটা সব থেকে ছোট? 5, 2, 7, 7 কোনটা ছোট? 2টা ছোট, 2টা ছোট, তার মানে এটা 1 নম্বরে চলে গেল, এটা বাদ চলে গেল। এবার দেখো 2টা সব থেকে ছোট, তারপরে দেখো 5টা রয়েছে, 2 এর পরে 5 রয়েছে, আর এগুলো কিন্তু 7 রয়েছে। 2 এর পর 5 রয়েছে, তার মানে এইটা আমার 2 নম্বর পজিশনে চলে এলো। এবার এই দুটোই তো 7 রয়েছে, এবার কে 3 নম্বর কে 4 নম্বরে যাবে সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এখানে দেখো পরের স্টেপটা 3 আছে, এটা তাহলে পরের স্টেপ দেখো 5, 2, 7, 3, 5, 2, 7, 3। তাহলে 2টা সব থেকে ছোট, 2টা যেহেতু সব থেকে ছোট, তাহলে এটা 1 নম্বরে চলে গেল, ছোট থেকে বড়। তারপরে দেখো 3 রয়েছে, 3 রয়েছে, তাহলে এইটা আমার 2 নম্বরে চলে গেল। 3 নম্বরে কোনটা যাবে? 3 নম্বরে দেখো 3 নম্বরে হচ্ছে 5 রয়েছে, তাহলে এটা 3 নম্বরে চলে গেল। আর এটা দেখো 7 রয়েছে, তাহলে এটা 4 নম্বরে চলে গেল। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখানেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তার মানে আর পরের স্টেপে আমার এগোবার দরকার নেই। তাহলে 1 নম্বরে কি হচ্ছে দেখো, 8, 7, 0, 2, 3, 5, 8 লেস দেন 2 নম্বর কোনটা? এইটা, 8, 7, 0 কি আছে? 3, 7, 4, 1। তারপরে কি আছে 3 নম্বর? এইটা 8, 7, 0, 5, 3, 2, 1। আর 4 নম্বর হচ্ছে এটা 8, 7, 0, 7, 3, 4, 1। ঠিক আছে, আর তোমাদেরকে একটা কথা বলবো, এই যখন দাগগুলো দিচ্ছ একটু মানে
চোখের নজরটাকে ঠিক রেখে দিতে হবে। হ্যাঁ, একটু ওলটপালট হয়ে গেলে কিন্তু সংখ্যাগুলো ওলটপালট হয়ে যাবে। ঠিক আছে, তাই একটু এই সংখ্যাগুলোকে চিহ্নিত করার সময় একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এইবার আমি সিয়ের দাগে চলে যাচ্ছি। দেখো সিয়ের দাগে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে 2 4 6, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তার মানে এই তিনটে হচ্ছে ছয় অঙ্কের, আর এইটা হচ্ছে 5 অঙ্কের। 5 অঙ্কের মানে কম অঙ্কের হয়ে যাওয়া, মানে এইটাই হচ্ছে সব থেকে ছোট, ওটা 1 নম্বর হয়ে গেল। এবার আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। দেখো প্রথমে দেখো এখানে 5 আছে, এখানে 8 আছে, এখানে 3 আছে। প্রথমেই তো আমি ডিফাইন করে ফেলছি যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে দেখো এইখানে 3টা হচ্ছে ছোট, তাহলে এইটা 2 নম্বরে চলে গেল। তারপরে দেখো 5টা ছোট, 3 নম্বরে চলে যাচ্ছে, মানে 3-এর থেকে 5টা বড়, সেই জন্য 3 নম্বরে গেল। 8টা আরেকটু বড়, তাহলে 4 নম্বরে গেল। তাহলে আমি লিখি এবার 2 7 5 6 2। ওকে, লেস দেন 2 নম্বর হচ্ছে এইটা 3 0 0 2 5 2। 3 নম্বর হচ্ছে এটা 5 1 8 8 9 6। আর 4 নম্বর হচ্ছে 8 7 2 3 0 0। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে 9-এর দাগের অঙ্কগুলো মানের ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাতে হয়, তার টেকনিক কিভাবে শেখালাম। তোমরা এটা যদি শিখে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাজ দেওয়া রইল হোমওয়ার্ক। 1-এর দাগ এবং 2-এর দাগের আমি 4টে করে সংখ্যা লিখেছি, তোমরা এটাকে ছোট থেকে বড় সাজাবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরপরে আমি শুরু করছি 10-এর দাগের অঙ্ক। এরপরে দেখো 10-এর দাগের কি অঙ্ক বলেছে, যে মানের ক্রমানুসারে সাজায়, অধক্রম অনুসারে সাজায়, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো। এই শব্দটার সঙ্গেও কিন্তু আমরা অনেক আগে থেকে পরিচিত। আর বড় থেকে ছোট সাজাতে গেলে আমি কিন্তু সেই একই টেকনিক ফলো করব, যেটা ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাবার সময় যে টেকনিক ফলো করলাম, সেই টেকনিকই ফলো করব। জাস্ট কি করব, বড়টাকে এখানে কি করতে হবে, বড় সংখ্যাটাকে আগে দিতে হবে আর ছোট সংখ্যাগুলোকে পরে দিতে হবে। তো দেখো একটা করালেই তোমরা বুঝতে পারবে। প্রথম স্টেপ আমার কি করা উচিত, আগে কত অঙ্কের সংখ্যা সেটা দেখব। দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 3 4 আর 3 7, এটাও 3 4 আর 3 7। তো এবার আমার কি দেখব, প্রথম অঙ্কটা রয়েছে 4 4 4 4। পরের স্টেপ 5 5 5 5, সেম 0 0 0 0, এটাও সেম 3 3 3 2। যখনই 2 হয়ে গেল, এগুলো 3টি 3, তার মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পজিশানে এইগুলো থাকবে, 4 নম্বর পজিশানে এটা থাকবে। মানে এটা তো ছোট, এখানে বলেছে বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাহলে এটাকে সব থেকে শেষে রাখতে হবে। এটা গেল 4 নম্বর পজিশন, তোমরা পেন্সিলে করে দাগ দিয়ে করবে। এবার এই তিনটের মধ্যে আমাকে যাচাই করতে হবে কোনটা বড় কোনটা ছোট। তো এরপরে রয়েছে এটা 2, এটা 2, এটা 1, তাহলে এটা 2 এটা 2 এটা 1, তার মানে 1টা ছোট, তার মানে এটা এর আগে চলে এলো, 4-এর আগে 3-এ চলে এলো। বোঝা গেল? এবার এইটা আছে 1, এটা আছে 0, কোনটা বড়, 1টা বড়, এটা ছোট, তার মানে এইটা সব থেকে বড় হয়ে গেল, এটা 1 নম্বর, এটা হয়ে গেল 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তার মানে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু বড় থেকে ছোটই সাজানো রয়েছে। তাহলে এটা কি আমি লিখে দিচ্ছি, দেখো 4 5 0 3 2 1 0। আগের চিহ্নটা ছিল লেস দ্যান চিহ্ন, এটা হবে গ্রেটার দ্যান চিহ্ন, এইভাবে, মানে এই দিকটা ছোট এই দিকটা বড়। 2 নম্বর হচ্ছে 4 5 0
3201, 3 নম্বর এইটা 4503120, 4 নম্বর হচ্ছে 4502210। এরপরে বিয়েরটা দেখো 246 2467, 246 2467। তাহলে এই দুটো হচ্ছে 7টা করে, আর এই দুটো হচ্ছে 6টা করে। তাহলে এবার এই দুটো হচ্ছে ছোট আর এই দুটো হচ্ছে বড়। তাহলে আমার বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমি এই দুটোর মধ্যে আগে দেখে নিই, তারপরে আমি এই দুটো দেখব। এই দুটোর থেকে ছোট, ঠিক আছে। তাহলে আমাকে এই দুটো দেখে 7 অঙ্কের যে দুটো সংখ্যা সেই দুটো অঙ্ককে দেখছি। দেখো এটা 8 আছে, এটা 6 আছে, এখানেই যাচাই হয়ে গেল এইটা বড় এটা ছোট। তাহলে এইটা চলে গেল 1 নম্বর পজিশন, এটা গেল 2 নম্বর পজিশন পেল। এইবার এই দুটোর মধ্যে যাচাই করব। প্রথম 3 আছে, এটাও 3 আছে, এটা 0 আছে, এটা 0 আছে, এটা 1 আছে, এটা 2 আছে। তার মানে এটা বড়, তাহলে এটা 3 নম্বর পজিশন পেয়ে গেল, এটা পেয়ে গেল 4 নম্বর পজিশন। ঠিক আছে, তাহলে আমি এবার পজিশন অনুযায়ী লিখে দিচ্ছি 864005 গ্রেটার দেন 2 নম্বর কোনটা, এইটা 6352289, 3 নম্বর কোনটা, এইটা 302560, 4 নম্বর কোনটা, এইটা 301516। এরপরে সি এরটা। এবার সি এর অঙ্কটা দেখো, তাহলে আমি একই রকমভাবে দেখে নেব কত অঙ্কের সংখ্যা রয়েছে। 1 2 3 4 5 6 7, 3 4 3 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে প্রত্যেকটা 7টা করে অঙ্ক রয়েছে। তাহলে প্রথমটা দেখো 5 5 5 5 সেম, 1 1 1 1 সেম, 0 0 0 8। তাহলে এইটা 8 হয়ে যাওয়া মানে এইটা 1 নম্বরে চলে এসে এটা সব থেকে বড় হয়ে গেল। এরপরে দেখো এটা 2 8 0, তাহলে 8টা আগে হবে, এটা 2 নম্বরে হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো 0 আছে আর এটা হচ্ছে 2 আছে, না এটা 8 আছে, ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর পজিশনে 8 আছে, তাহলে এটা 2 নম্বরে চলে এলো। আর এইটাতে কত আছে দেখো 2 আছে, আর এইটাতে কত আছে 0 আছে। আমার তাহলে পরেরটা দেখার দরকার নেই, 2 আছে 0 আছে, তাহলে এইটা 3 নম্বরে চলে এলো আর এইটা চলে এলো 4 নম্বরে। ঠিক আছে, তাহলে এবার আমি সাজিয়ে দিচ্ছি। দেখো 5 1 8 2 000 হলো 1 নম্বর, গ্রেটার দেন 2 নম্বর হচ্ছে 5 1 0 8 2 0 0, 2 নম্বর, গ্রেটার দেন 3 নম্বর হচ্ছে 5 1 0 2 0 8 0, 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর 5 1 0 0 2 8 0। ওকে, এবার হোমওয়ার্ক দিয়ে দিই কিছু। এইখানেও আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিলাম, এইটাও অধক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হবে। এটা তোমরা করো, নিজেরা খাতায় করো, যদি সম্ভব হয় কমেন্টস করে আমাকে জানাও, আমি সময় বুঝে তোমাদেরকে রিপ্লাই দেব। ঠিক আছে, এবার 11 দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি সংখ্যার যোগফল 82945195, এটাকে যদি আমি কথাই বলি একক দশক শতক হাজার লক্ষ কোটি, মানে 8,29,29,45,195। একটি সংখ্যা 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার যোগফল এটা বলে দিয়েছে, একটা সংখ্যা এটা হলো অপর সংখ্যাটি কত। আমি একটা ছোট্ট সংখ্যাতে বলছি, ধরো দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10, একটা সংখ্যা যদি 4 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে? তোমরা তোমাদের নিজস্ব উপস্থিত বুদ্ধি দিয়ে বলো যে একটা সংখ্যা 4 আর দুটো সংখ্যার যোগফল হচ্ছে 10,
তাহলে অপর সংখ্যাটা কত হবে? 6 হবে। 6 আর 4 যোগ করলে 10 হয়। কি করে বার করলাম? এই যোগফল থেকে এই একটা সংখ্যা যে বলে দিয়েছে এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে আমার কিন্তু সংখ্যাটা বেরোলো, এই যে 6 সংখ্যাটা। তাহলে আমি যোগফল থেকে যদি একটা সংখ্যাকে বিয়োগ করি তাহলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কি লিখব? অতএব অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো 82945195 মাইনাস 691000278। বিয়োগ করি। তাহলে তোমরা যারা এমনি বিয়োগ করতে পারবে, করতে পারো, ঠিক আছে, তবে নিচে অর্থাৎ তলায় তলায় বসিয়ে বিয়োগ করে নেওয়াটাই ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। দেখো আমি করছি, আমি এদিকটা বিয়োগটা করছি বা এখানেই করছি। 82945195 691000278। এই বিয়োগটা তোমরা যেভাবে শিখেছো ছোটোবেলা থেকে বিয়োগ করা সেইভাবেই করো, যে যার নিজস্ব প্রসেসে। 8 কয় দিতে 15, 8-এর সাথে 15 7 দিতে, হাতে 1, 7 রাখে 8, 8 কয় দিতে 9, 1 দিতে। 2 কয় দিতে 11, 9 দিতে, হাতে 1, 1 কয় দিতে 5, 4 দিতে। 0 কয় দিতে 4, 4 দিতে। 1 কয় দিতে 9, 8 দিতে। আর 9 কয় দিতে 12, 9 10 11 12, 3 দিতে। হাতে 1, 6 রেখে 7, 7 কয় দিতে 8, 1 দিতে। তাহলে 1 3 8 4 4 9 1 7, অর্থাৎ 1,38,44,917। এটা কিন্তু অপর সংখ্যাটা এটা হয়ে গেল। তাহলে এটা কিন্তু উত্তর। এই তাহলে এটা অঙ্কটা হয়ে গেল। এখানে হোমওয়ার্ক একটা দিয়ে দিলাম, দেখো দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। এটা অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো 12 দাগের অঙ্ক কি বলছে, বলছে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 28351,036, অর্থাৎ একক দশক শতক হাজার লক্ষ কোটি 2,83,51,036। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। আগের সংখ্যাটায় কি বলেছিল? যোগফল বলেছিল, এটা কিন্তু বিয়োগফল বলেছে। ধরো আচ্ছা একটা সংখ্যা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা সংখ্যা 5, একটা সংখ্যা 5 আর বিয়োগফল আমাকে বলে দিল 2, তাহলে অপর সংখ্যাটা কত হবে? আচ্ছা অপর সংখ্যাটা ধরো আমি 7 নিলাম, ঠিক আছে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে দেখো 2 হচ্ছে, এটা একটা হতে পারে। অথবা আমি যদি ধর 3 নিলাম, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে, বিয়োগফলটা 2, একটা সংখ্যা 5, দেখো 5-এর সঙ্গে 3 যদি বিয়োগ করি 2 হচ্ছে, আবার 7 থেকে 5 বিয়োগ করলেও 2 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার দুটো উত্তর আসতে পারে, এবং সেই দুটো উত্তর কিভাবে বার করব? এই যে বিয়োগফল আর একটা সংখ্যা দিয়েছে, এই দুটো যোগ করলেও পাবো আর এই দুটো বিয়োগ করলেও পাবো। বোঝা গেল? তাহলে এখানে একটি সংখ্যা দেখো 3 কোটি এত আছে, এটা 2 কোটি এত। তাহলে অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো, অপর সংখ্যাটি হলো, তাহলে কি করব? 30529179 প্লাস, আমি বিয়োগফলটা এটা নিচ্ছি 28351036, এইটা। তাহলে এটাকে আমি যোগ করছি, দেখো 30529179 আর 28351036, ওকে, যোগ করছি। 9 আর 6, 9 আর 6 15, 5 হাতে 1, 3 আর 1 4, 4 আর সাথে 11, 1 হাতে 1, 1 আর 1 2, 9 আর 1 10 0 হাতে 1, 5 আর 1 6 আর 2 8,
5 আর 3 8, 8 3 আর 2 5। তাহলে সংখ্যাটা কত হলো? 5,88,80,215। এটা একটা সংখ্যা হতে পারে। আর একটা কী করব? বিয়োগ করে বার করব। ঠিক আছে, একটা সংখ্যা থেকে বিয়োগফলটা যদি বিয়োগ করি সেটাও হবে। তাহলে একবার বিয়োগ করব। তাহলে অথবা অথবা অপর সংখ্যাটি হলো, তাহলে 30529179 মাইনাস 28351036। এটা বিয়োগ করছি। দেখো 5, আচ্ছা 5 নয়, 30529179 বিয়োগ 28351036। 6 কয় দিতে 9, 3 দিতে, 3 কয় দিতে 7, 4 দিতে, 1 নামলো 1 কয় দিতে 9, 8 দিতে, 5 কয় দিতে 12, 7 দিতে, 3 আর 1 4, 4 কয় দিতে 5, 1 দিতে, 8 কয় দিতে 10, 2 দিতে, 2 আর 1 3, 3 আর 3 0। তাহলে কত হয়ে গেল? 2 1 7 8 1 4 3। এটাও একটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, এর সঙ্গে একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। দুটি সংখ্যার বিয়োগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত।